চন্দ্রঘোনা বা রাসেল ভাইপারের সাথে আমরা পরিচয় হয়তো অনেকে আগ থেকেই হয়ে আছে, অনেকে নতুন হচ্ছি। মিডিয়ার বদৌলতে আমরা যেটুকু বুঝছি তা হচ্ছে এটা হয়তো আমাদের দেশে একটা মহামারীতে রূপ নিতে চলেছে, বা সাপ বিষধর সাপের বিবেচনা এটা একটা বড় ধরনের বিপদ, তা তো অবশ্যই। রাসেল ভাইপারের মতো অনেক সমস্যা আমাদের দেশের মানুষ ফেস করে। যদি মিডিয়া এর মতো সেই বিপদগুলিকেও হাইলাইট করতো তাহলে মানুষ হয়তো বা সচেতন হতো ঠিক এটার মতো। যেমন সেটা রোড অ্যাক্সিডেন্ট হতে পারে, আদালতে মানুষের হয়রানি হতে পারে, মেডিকেলের হয়রানি হতে পারে, যানবাহনের হয়রানি হতে পারে, এরকম হাজারো হয়রানি সমস্যাতে আমরা পড়ি যেগুলি মানুষের জীবনকে দুর্বিষহ করে তোলে। এবং এই সাপের দংশন থেকে আমরা যখন বাঁচতে চাই, মানবরূপী শয়তানদের দংশন থেকে আমরা ঠিক একই রকমভাবেই বাঁচার চেষ্টা করি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়েছেন, হাদিসটি ইবনে মাজাহ এসেছে, তিরমিজিতে এসেছে, আবু দাউদ এসেছে, মুসনাদ আহমদ এসেছে, আরও অন্য হাদিস গ্রন্থে এসেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সকালবেলায় 3 বার বলবে এবং সন্ধ্যাবেলায় 3 বার বলবে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আমি আবার বলছি, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আমি আবার বলছি, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই ব্যক্তিকে কোনো ধরনের বিপদ স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। যাতে আমরা এই দোয়াটা বেশি করতে পারি, তাহলে সারাদিন সারা রাত আল্লাহ রাব্বুল আলামিনের সাপ বিচ্ছু সহ সমস্ত প্রাণঘাতী জিনিস থেকে, সেটা মানুষও হতে পারে, তাদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিরাপত্তা দান করবেন ইনশাআল্লাহ।